হাতে প্রথমে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। আর হাতে সরিষার তেল মাখানোর একটা কারণ আছে। আজকে আমি কাঁঠাল ভাঙবো। এই বছরের প্রথমবার আমি কাঁঠাল ভাঙতেছি। এই কাঁঠালটা কার মাথায় ভাঙবো বলুন তো? আর কার মাথায় বা ভাঙবো? আপনাদের ভাইয়ার মাথায় ভাঙতে ইচ্ছে করতেছে। রাত 10টার সময় হঠাৎ করে কাঁঠাল নিয়ে আসলো। আর এদিকে ওয়াদি বেবির বুদ্ধি হওয়ার পরে কিন্তু ওয়াদি বেবি আজকে ফার্স্ট টাইম কাঁঠাল দেখতেছে। আর ও আমার থেকে জিজ্ঞেস করতেছিল যে এটা কি। তো ওকেও বললাম আসলে বাচ্চাদেরও এসব ফ্রুটস, বিশেষ করে সিজনাল ফ্রুটস, ভেজিটেবল সবকিছুর সাথে পরিচিত হওয়া দরকার। আর যাই হোক, এদিকে আপনাদের ভাইয়াকে বললাম দিনের বেলা না আনে, রাতের বেলা কেন কাঁঠাল আনলো। ওইটা তো নিয়ে তো এক রাগারাগি অনেক হলো। তার উপর কাঁঠাল ভেঙে মাথাটা হয়ে গেল আরো খারাপ। প্রথমে মনে করছিলাম কাঁঠালটা একেবারে কাঁচা। কাঁঠাল প্রথমে যখন কাঁচা মনে হলো, আমি বললাম যে আমি ভাঙতে পারবো না, তুমি ভাঙো কাঁঠাল। তো আপনাদের ভাইয়া বললো যে না, দোকানদার একেবারে গ্যারান্টি দিয়ে বলছে যে এটা অনেক মজা হবে কাঁঠালটা, তুমি ভাঙো। হয়তো বা মুখের দিকে মানে ফার্স্টের দিকে হয়তো একটু শক্ত টাইপসের। যাই হোক, আপনাদের ভাইয়ের উপর ভরসা করে আমি এদিকে কাঁঠাল ভাঙতেছি। আর এদিকে সাবিত ওয়াদি বেবিকে আদর করতেছে। ওয়াদি বেবি 2 দিন ধরে একটু সিক, আজকে একটু মোটামুটি ভালো লাগতেছে। এতদিন কিন্তু জ্বর ছিল। সবাই ওয়াদি বেবির জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আপনাদের ভাইয়ার সাথে চিলাচিলি করতে করতে, প্যান ঘ্যান করতে করতে এদিকে আমি মনে সুখে কাঁঠাল ভেঙে যাচ্ছি। আর কাঁঠালের কোষগুলো দেখতে পারতেছেন মিডিয়াম সাইজ, অত বড় না। কাঁঠালের কোষগুলো কিন্তু আমার মনের মতো না হলে আমার টোটালি কাঁঠাল ভাঙতে ইচ্ছে করে না। কাঁঠালের কোষগুলো যখন একটু বড় সাইজের আর একটু শক্ত টাইপসের হয়, ওই কোষগুলোই কিন্তু আমার বেশি পছন্দের। আর অবশ্যই কিন্তু মিষ্টিও হতে হবে। যদিও আজকের কাঁঠালটার ঘ্রাণটা অনেক সুন্দর ছিল আর কাঁঠালটা খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল, কিন্তু কোষগুলো ছিল মিডিয়াম সাইজের আর একটু নরম, যার কারণে আমার মনটা একটু খারাপ। আর আপনাদের ভাইয়া আদর করে আমাকে একটু খাওয়াই দিচ্ছে, বলতেছে থাক মন খারাপ করিও না, কালকে তোমার জন্য আমি আরেকটা কাঁঠাল নিয়ে আসবো। তো আমি ওকে বলতেছিলাম তাহলে এত বড় কাঁঠাল এটা কি তোমার মাথায় মারবো নাকি আমার মাথায় মারবো? ও বলতেছে ঠান্ডা করে খেলে, ফ্রিজে রেখে খেলে এটা ভালো লাগবে, যেহেতু অনেক মিষ্টি আর ঘ্রাণটাও কিন্তু দারুণ ছিল। আসলে কাঁঠালটা এতটাই ফ্লেভারফুল ছিল যে কাঁঠাল ভাঙার সময় পুরো ঘরই ঘ্রাণে একেবারে ভরে গেছে। এদিকে ও সাবি তো অনেক বেশি, ওর গরম লাগতেছিল দেখে ও পানি খেতে ছিল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা। আর ওকে বলতেছিলাম আমাকেও খাওয়া, আমার মাথাটাও একটু ঠান্ডা করি। তো অবশেষে কাটতে কাঁঠালের শেষের দিকে চলে আসলাম। কাঁঠালের কোষগুলো দেখতে পারতেছেন, এতগুলো কাঁঠাল হয়েছে। তো কার কার এরকম কাঁঠাল পছন্দ অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার দলে আছেন, মানে শক্ত কাঁঠাল খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে যারা এরকম নরম কাঁঠাল, মানে ল্যাটকা কাঁঠাল, এই নরম কাঁঠালগুলোকে আমরা ল্যাটকা কাঁঠাল বলি, খেতে পছন্দ করে তাদেরকে কিন্তু মেনশন করে দিন। যাই হোক, অনেক মজা করলাম। আসলে কাঁঠালটা অত বেশি নরমও ছিল না, মিডিয়াম ছিল। ল্যাটকা কাঁঠাল কিন্তু আরো অনেক বেশি নরম হয়। তো জামাই যেহেতু শখ করে আমার জন্য কাঁঠাল নিয়ে আসলো, অনেক মজা করে খেলাম। আর অবশ্যই কাঁঠাল কিন্তু আমার অনেক পছন্দ। যাই হোক, বকাবকি করার পরে এখন এক বোল কাঁঠাল কিন্তু আমিই খেয়ে ফেলতেছি। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর যারা আমাদেরকে নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের যে কোনো ধরনের মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। কোলাবোরেশন আর বিজনেস পারপাসের জন্য ইনবক্স করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।